Om Vishnu, Om Vishnu Vishnu, Om Vishnu 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 Vishnu, Om Vishnu Vishnu, Om Vishnu, Om Vishnu, Om Vishnu Vishnu, Om Kesavaya Namo, Om Narayanaaya Namo, Om Sri Madhavaya Namo, Om Tat Vishnu Paramang Padam Sada Pasyanti Suraya Devi Vachakura Guru Brahma Guru Vishnu Gurudeva Maheshwara Guru Sakshat Param Brahma Tasmai Sri Gurave Namo Guru Pita Guru Mata Guru Bhagavan Jagat Guru Sri Krishna Sarva Shaktiman Jagat Guru Sri Krishna Sarva Shaktiman Guru Kripa hi Kevalam Guru Kripa hi Kevalam O Ajnano Timidandasya Jnananjana Salakaya Chakran Militam Jano Tasmai Sri Gurave Namo Chaitanya Manaha Vishtam Vistapitam Jana Bhutale Swayam Rupa Kadamaham Dadati Sa Padantikam He Krishna Karuna Sindhu Dina Bandhu Jagatapati Gopesha Gopika Kanto Radha Kanto Namostute Tapto Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vishwabhanu Sute Devi Pranamami Hari Priye Mancha Kalpatarvascha Kripa Sindhupayeva Cham Patitanang Pavonebha Vaishnavebha Namo Namo Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaur Bhakta Vindam Hare Krishna 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 Hare 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 Ramo 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 Hare 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 Krishna 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 Hare 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 Ramo 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 Hare Hare Jai Radhe Aaj শুক্রবার ঠিক অমাবস্যার আগের দিন এবং চতুর্থী তিথি আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবত যথাযথ থেকে মক্ষযোগের যে ৭৩ নম্বর শ্লোক তার থেকে আজকের শুরু করা হচ্ছে। আপনারা কৃপা করে শ্রবণ করুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের চরণধুলি আমার একান্ত কাম্য। আপনারা আপনাদের চরণধুলি দিয়ে এই অধমকে কৃপা করবেন। হরে কৃষ্ণ। জয় গৌর ভক্ত, জয় রাধা গোবিন্দ প্রেমময়ী ভক্তগণ, আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণতি নিবেদন করে আজকের অর্জুন উপাজ্যে কাহিনী তা বর্ণনা করা হচ্ছে। নষ্টমহ স্মৃতির লব্ধা তৎ প্রসাদান্ন ময়াচ্যুতাম স্থিতহস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং অজ্ঞানে যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। অর্জুনের আদেশ অনুসরণ করে সমস্ত জীবের ওই স্বরূপগত অবস্থায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত।
আত্মসংযম করা তাদের ধর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভগবানের নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ। সেই কথা ভুলে জীব জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে সে ভগবানের মুক্ত দাসে পরিণত হয়। দাসত্ব করাটাই জীবের স্বাভাবিক ধর্ম। হয় সে মায়ার দাসত্ব করে, নয়তো পরমেশ্বর ভগবানের দাসত্ব করে। সে যখন পরমেশ্বরের দাসত্ব করে তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত থাকে। কিন্তু সে যখন বহিরঙ্গা মায়া শক্তির দাসত্ব বরণ করে তখন সে অবশ্যই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। মহাচ্ছন্ন হয়ে জীব জড় জগতের দাসত্ব করে। সে তখন কামনা বাসনার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। তবু সে নিজেকে সমস্ত জগতের মালিক বলে মনে করে। একেই বলা হয় মায়া। মানুষ যখন মুক্ত হয় তখন তার মোহ দূরীভূত হয় এবং সে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের সেবা শরণাগত হয়ে যায়। তার ইচ্ছা অনুসারে কর্ম করে। চরম মোহ অর্থাৎ জীবকে ধরে রাখবার জন্য মায়ার চরম ফাঁদ হচ্ছে জীবের নিজেকে ভগবান বলে মনে করা। জীব মনে করে যে সে আর বদ্ধ আত্মা নয়, সে ভগবান। সে এতই মূঢ় যে সে ভেবে দেখে না যদি সে ভগবানই হতো তাহলে সে সংশয়গ্রস্ত কেন, সেটি সে ভেবে দেখে না। তাই সেটি মায়ার চরম ফাঁদ। প্রকৃতপক্ষে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং তার আদেশ অনুসারে কর্ম করতে সম্মত হওয়া। এই শ্লোকে মোহ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা জ্ঞানীর বিরোধী। তাকে বলা হয় মোহ। প্রকৃতপক্ষে যথার্থ জ্ঞান হচ্ছে প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবানের দাস বলে জানতে পারা। কিন্তু নিজেকে সেই রকম চিন্তা করার পরিবর্তে জীব মনে করে যে সে একজন দাস নয়, সেই জড় জগতের মালিক। কেননা সে জড় জগতের উপর আধিপত্য করতে চায়। সেটি তার মোহ। পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। জীব যখন এই মোহ থেকে মুক্ত হয় তখন সে কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে সম্মত হয়। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারেই কেবল কর্ম করা। বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে বদ্ধ জীবাত্মা জানতে পারে না যে পরমেশ্বর ভগবান সকলের প্রভু। তিনি পূর্ণ জ্ঞানময় এবং সব কিছুর অধীশ্বর। তিনি তার ভক্তকে যা ইচ্ছা তাই দান করতে পারেন। তিনি সকলেরই বন্ধু এবং তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। তিনি এই জড় প্রকৃতির ও সমস্ত জীবের নিয়ন্তা। তিনি অত্যন্ত অনন্ত কালের নিয়ন্তা এবং তিনি সমগ্র ঐশ্বর্য সমগ্র শক্তিতে পরিপূর্ণ। পরমেশ্বর ভগবান এমনকি ভক্তের কাছে
নিজেকে পর্যন্ত বিলিয়ে দিতে পারেন, সে যে তাকে জানে না, সে মায়ার দ্বারা আচ্ছন্ন, সে ভক্ত হতে পারে না, কিন্তু মায়ার দাস হয়ে যায়। পরমেশ্বর ভগবানের কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করার পর অর্জুন সমস্ত মোহ থেকে মুক্ত হয়েছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধুই নন, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান। তিনি শ্রীকৃষ্ণকে যথার্থই জানতে পেরেছিলেন। তাই ভগবদ গীতা পাঠ করার উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারা। মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করে, তখন তিনি স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন। অর্জুন যখন বুঝতে পারলেন যে অনাবশ্যক বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা হ্রাস করার জন্য শ্রীকৃষ্ণ এই পরিকল্পনা করেছেন, তখন তিনি শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ করতে সম্মত হলেন। তিনি আবার তার তার অস্ত্র ধনুর্বাণ তুলে নিলেন। পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করবার জন্য সঞ্জয় উপাচ ইত্তাহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্তনম সংবাদ মিমাশ্রয়স্য মদভূতং রম হর্ষ নাম। সঞ্জয় বললেন, এভাবে আমি কৃষ্ণ অর্জুন এই দুই মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা শ্রবণ করেছিলাম। ভগবদ গীতার শুরুতে ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চেয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি হলো। তার গুরুদেব ব্যাসদেবের কৃপার ফলে সঞ্জয়ের হৃদয়ে সমস্ত ঘটনাগুলি প্রকাশিত হলো। এভাবে তিনি রণাঙ্গনের মূল ঘটনাগুলির ব্যাখ্যা করলেন। এই বাক্যালাপ অপূর্ব, কারণ পূর্বে দুজন অতি মহান পুরুষের মধ্যে এই রকম গুরুত্বপূর্ণ আলোচনা কখনোই হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এটি অপূর্ব, কারণ পরমেশ্বর ভগবান তার অতি মহান ভক্ত। অর্জুনের মতো জীবের কাছে তার স্বরূপ ও তার শক্তি সম্বন্ধে বর্ণনা করেছেন। আমরা যদি শ্রীকৃষ্ণকে জানবার জন্য অর্জুনের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে আমাদের জীবন সুখদায়ক ও সার্থক হবে। সঞ্জয় তা উপলব্ধি করতে পেরেছিলেন এবং যেভাবে তিনি বুঝতে পেরেছিলেন সেভাবেই তিনি সেই কথোপকথন ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেন। এখন এখানে স্থির সিদ্ধান্ত করা হচ্ছে যে এখানে শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুন বর্তমান, সেখানে বিজয় অবশ্যম্ভাবী। ব্যাস প্রসাদাস্ত্র তবা নেতাদ গুজ্জমহং পরম যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথায় অত স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করছি।
ব্যাসদেব ছিলেন সঞ্জয়ের গুরুদেব এবং সঞ্জয় এখানে স্বীকার করেছেন যে ব্যাসদেবের কৃপার ফলে তিনি পরমেশ্বর ভগবান কৃষ্ণকে জানতে পেরেছেন, অর্থাৎ সরাসরিভাবে নিজের চেষ্টার দ্বারা শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না, তাকে জানতে হয় গুরুদেবের কৃপার মাধ্যমেই। ভগবত তত্ত্ব দর্শনের উপলব্ধি যদিও প্রত্যক্ষ, কিন্তু গুরুদেব হচ্ছেন তার স্বচ্ছ মাধ্যম, সেটি গুরু পরম্পরার রহস্য। সদ্গুরুর কাছে সরাসরিভাবে ভগবদ গীতা শ্রবণ করা যায়, যেমন অর্জুন শ্রবণ করেছিলেন। সারা পৃথিবী জুড়ে অনেক অতীন্দ্রিয় বাদীয় যোগী রয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের নির্দেশ স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণের শরণাগত হও, যিনি তা করেন তিনি শ্রেষ্ঠ যোগী। ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে সেই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে, যোগী নামপি সর্বেষাম। নারদ মুনি শ্রীকৃষ্ণের শিষ্য এবং ব্যাসদেবের গুরুদেব, তাই গুরুদেব ব্যাসদেব ও অর্জুনের মতো সৎ শিষ্য, কারণ তিনি গুরু পরম্পরার ধারায় এসেছেন। আর সঞ্জয় ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয়ের ইন্দ্রিয়গুলি নির্মল হয়েছিল এবং তিনি সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করতে এবং তার কথা শ্রবণ করতে পেরেছিলেন। যিনি সরাসরি শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করতে পারেন, তিনি এই রহস্যাবৃত জ্ঞান উপলব্ধি করতে পারেন। কেউ যদি গুরু শিষ্য পরম্পরায় ভগবত তত্ত্ব জ্ঞান প্রাপ্ত না হন, তাহলে তিনি শ্রীকৃষ্ণকে শ্রবণ করতে পারে না, তাই তার জ্ঞান সর্বদাই অসম্পূর্ণ। অন্তত ভগবদ গীতা উপলব্ধির ক্ষেত্রে ভগবদ গীতায় কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ সমস্ত যোগের পন্থা বিশ্লেষণ করা হয়েছে। শ্রীকৃষ্ণ এই সমস্ত যোগের ঈশ্বর। আমাদের বুঝতে হবে যে অর্জুন তার অসীম সৌভাগ্যের ফলে সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে জানতে পেরেছিলেন, তেমনই ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয় ও কৃষ্ণকে সরাসরিভাবে জানতে পেরেছিলেন। তেমনই ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয় ও শ্রীকৃষ্ণের কাছ থেকে বাণী সরাসরিভাবে শ্রবণ করা এবং ব্যাসদেবের মতো সদ্গুরুর মাধ্যমে শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রী গুরুদেবও ব্যাসদেবের প্রতিনিধি, তাই বৈদিক প্রথা অনুসারে শ্রী গুরুদেবের আশীর্বাদ তিথিতে তার শিষ্যেরা ব্যাস পূজার অনুষ্ঠান করেন। রাজন সংবাদমিম অদ্ভুতম কেশবার্জুনায় পুণ্যং হিসামি চ মুহুর্মুহ। হে অর্জুন, হে রাজন, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ শ্রবণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি।
ভগবদ গীতার উপলব্ধি এতই দিব্য যে কেউ যখন শ্রীকৃষ্ণ অর্জুন সম্বন্ধে অবগত হন তখনই তিনি পবিত্র হন এবং তাদের কথা আর তিনি ভুলতে পারেন না। এটি পারমার্থিক জীবনের দিব্য অবস্থা। পক্ষান্তরে বলা যায়, কেউ যখন নির্ভুল উৎস স্বরূপ শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতা শ্রবণ করেন তখনই তিনি পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত প্রাপ্ত হন। কৃষ্ণ ভাবনামৃতের ফল এই যে উত্তরোত্তর তার প্রভাবে দিব্য জ্ঞানে প্রকাশিত হতে থাকে এবং পুলকিত চিত্তে জীবন উপভোগ করা যায়। তা কেবল ক্ষণিকের জন্য নয়, প্রতি মুহূর্তে সেই দিব্য আনন্দ অনুভূত হয়। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম, আগামী পর্বে আবার